আমাদের এই নির্ভীক ছাত্র সমাজ এবং দেশবাসী যখন রাষ্ট্র সংস্কারে ব্যস্ত, ঠিক সেই সময় এই স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটি আগস্ট 2024 সালে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি বিদ্যাঙ্গুলি পরিদর্শন করেছে। সম্প্রতি এই নিয়োগ ঘটনায় সুগানপুকুর এলাকায় প্রত্যেকটি মানুষ হতবাক এবং বিস্মিত হয়েছে। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে গত 1 সেপ্টেম্বর অত্র স্কুলের কোমলমতি ছাত্ররা এবং এলাকাবাসী পূর্বে উল্লেখিত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে সম্প্রতি নিয়োগ প্রাপ্ত প্রাপ্ত শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বাতিলের জন্য মানববন্ধন করার উদ্যোগ নিলে সুগানপুকুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষক কোমলমতি ছাত্রদের ভয়ভীতি এবং জীবন নাশের হুমকি প্রদান করে উক্ত মানববন্ধন পণ্ড করে, যা স্কুলের ছাত্রবৃন্দ এবং এলাকার প্রত্যেকটি মানুষ সমগ্র দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন রাষ্ট্র মেরামতের কাজ করে যাচ্ছে, ঠিক সেই সময় সুগানপুকুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষক পেশি শক্তির মাধ্যমে এই স্কুলের দুর্দান্ত প্রতাপে তাদের দুর্নীতি এবং অবৈধ কার্যক্রম চলমান রেখেছে, যা ওই এলাকার প্রত্যেকটি মানুষকে হতবাক করেছে। এমন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই সংবাদ সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই সম্মেলন থেকে আমরা বগুড়া জেলার সম্মানিত অভিভাবক, মাননীয় জেলা প্রশাসক বগুড়া, সুগানপুকুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার সোনাতলা এবং দায়িত্বপ্রাপ্ত মাননীয় শিক্ষা অফিসারের নিকট আকুল আবেদন জানাচ্ছি যে শতবর্ষী প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ নিয়োগের সাথে জড়িত প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটির প্রতিটি সদস্যকে তদন্তের আওতায় এনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। আর্থিক লেনদেন এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিয়োগকৃত শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বাতিল করুন। আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করুন। কোমলমতি ছাত্র এবং এলাকাবাসীকে জীবন নাশের হুমকির সাথে জড়িত ব্যক্তিদের আইনের হাতে সোপর্দ করুন। আমরা সবাই জানি যে দুর্নীতি এবং ক্যান্সার একটি প্রায় সমর্থক শব্দ। ক্যান্সার যেমন শরীরে বাসা বাঁধলে তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে, ঠিক একই কায়দায় সমাজের দুর্নীতি প্রতিরোধ করা না গেলে তা গোটা সমাজে ছড়িয়ে পড়ে। এই বাস্তবতার জলে উদাহরণ হচ্ছে আমাদের সুগানপুকুর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের সুগানপুকুর উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত সৈয়দ আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ, সৈয়দ আহমেদ দাখিল মাদ্রাসা, সুগানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দুর্নীতির লেলিহান শিকার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।